কিন্তু এটা 3-5 দিনে 200 সিট পাবে না মনে হচ্ছে। আমাদের কিন্তু পরিশ্রমটা কষ্টটা কাজে লেগে গেছে এবং আমাদের আনন্দটাও অনেক বেড়ে গেছে। আমি নেতৃবৃন্দকে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা সবাই পৌরসভার বাইরে থেকে অনেকে এসছেন। আমি আজকে এখানে থাকবো, এখানে আমি কথা দিলাম আমি কালকে বিকালের পরে সন্ধ্যার পরে ঢাকা যাবো, তার আগে যাবো না। আপনারা যেটা আশা আইসেন সমস্যা নাই, কিন্তু আমার কতগুলো দিক নির্দেশনা আছে সেগুলো একটু শুনে যান। সেটা হলো, প্রথম হলো যে আমরা বিজয়ী হয়েছি, এখন আমার সবার একটি এখন ওই যে পুরানো জিপটি একটা কোনো উসিলায় যেগুলো আপনার টার্গেট করছিলেন এমপি হয়ে নেই দল ক্ষমতা এলে তবে ধরুক, দেখুন এই কাজগুলা করলেন না। কারণ আমাদের কঠিন কষ্ট করতে হয়েছি। আওয়ামী লীগের মতো যদি আমাদের সেই অভ্যাস হয় তাহলে তো মানুষ আমাদেরকে সুনাম অর্জন করবে না, আমাদের এই কাজটা করার জন্য কোনো বিজয় মিছিল হবে না। আমি কোনো মিছিলের নেতৃত্ব দেব না। কোনো প্রমাণ পিছনে কিছু করলে করুন, কিন্তু বড় করে মিছিল করলে আর কি রাস্তাঘাটে যানজট হয়, কোনো দোকান কেউ করতে পারে বদনাম হবে। এর জন্য বলি আমরা বিজয় কষ্ট হয়েছে। আর মসজিদের যে যেখানে দায়িত্ব আছেন সেই মসজিদের বিশেষ করে আমাদের নেতা তারেক রহমান, যিনি ভাবি প্রধানমন্ত্রী, তার জন্য দোয়া করবেন। কারণ এই কষ্টটা সবাই প্রত্যেকে আমাকে করেছে এবং করেছে দেখে আজকে বিএনপি একটা বিশাল বিতরণ, যেটা অনেক রকম প্রভাকাণ্ডা ছিল যে বিএনপি কে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। সেইটা কিন্তু দেখেন আল্লাহ আপনাদের পরিশ্রমে এবং আল্লাহ উসিলা বিএনপি সেই দিকে যাচ্ছে। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আমরা অনেক কষ্ট করেছি, আমরা অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছি, এগুলো আমাদের বাস্তবায়ন করতাম। কারণ এই বিজয় আজকে জনগণকে আমরা যেগুলা বলে জনগণ আমাদের ভোট দিত সেগুলো এখন আমাদের রক্ষা করতে হবে, যারা জনগণ আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। সেজন্য আমি বিনীতভাবে অনুরোধ করতে অনেক এই ছবি তোলা, মালা দেওয়া, আরো কত কিছু এইখানেও কিছু আছে, এগুলো আমি কিছুক্ষণের মধ্যে বিদায় করে দেবো 2টা বাজে। আমি বললাম কালকে আমি আছি, আইসা একসাথে আসতে পেরে এইটা আমি ম্যানেজ করতে গেলে 3-4 ঘন্টা পাওয়া যাবে না। আজকের জন্য আপনাদের কষ্ট হয়েছে, আমাদের কষ্ট হয়েছে। আমি এখানে যারা ওখানে ভিতরে ছিল দেখছে আমি কতক্ষণ বাবু ঘুমিয়ে পড়তেছি, কারণ এই সকাল আমি 3টা 5 ঘুমাইছি। আমাদের প্রিয় তারেক রহমান 3টা 5 আমাকে ফোন করছে, কি অবস্থা সবাই জামাত কি এতে কোনো অবস্থা কি, কোন জায়গায় কোনো বিশৃঙ্খলা ঘটনা আছে। আমি 6টায় উঠছি, 7টার পরে আমি সেন্টারে গেছি ভোট দিয়া 40-42টা পৌরসভা পাথালিয়া এই 40-42টা কেন্দ্রে গেছি। আমি খুবই টায়ার্ড ছিলাম এবং তারপর আমার গুসল করে উপজেলায় গেছি। সেজন্য আপনাদের কষ্ট সফল হয়েছে। এখন আমরা একটু রেস্ট নিয়ে আবার আমাদের কাজ শুরু করবেন। কালকে যারা আইসেন আমি বাসায় আছি, ওপেন আবার নামাজ পড়লেন, নামাজের জন্য আমাদের নেতার জন্য কোন রকম প্রতিহিংসা কাজ করা যাবে না। আমরা এখন সবাই এমপি, কারো জিত করে আর কারো জমি দখল, বাড়ি দখল যেগুলা আওয়ামী লীগ করছে এই জিনিসগুলো কোনো পত্রিকার জন্য নতুন করে না আসে। আমাকে অনেক আশা ভরসা করে ভোট দিচ্ছে, এখনই যদি আমার দলের মধ্যে একটা বিশাল যার ক্ষমতা দেখাতে হবে না। প্লিজ আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা চলে যান, রাস্তাঘাটে গাড়ি করে নাই যাইতে দেখতে আপনাদের 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে পৌরসভা বাইরে। আপনাদের জন্য আমাকে মাফ করে আজকে আইসা আপনাদের যা করতে পারেন সব সুবিধা হবে। ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ।